উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ক্লাব প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমরা সবাই শ্রীমঙ্গলিয়ান এবং আমার চোখের সামনে যাদের দেখতে পাচ্ছি, আগামী 10 বছর পরে এই শ্রীমঙ্গলের যারা নেতৃত্ব দেবে তারা আমার সামনে বসে আছে। এটা কি ঠিক কিনা? আগামী 10 বছর পরে শ্রীমঙ্গলে কারা নেতৃত্ব দেবে তারা এখানে বসে আছে এবং আমরা মনে করি যারা এখানে বসে আছে আগামী 10 থেকে 15 বছর পরে শ্রীমঙ্গলে যারা মাথা থাকবে সেটা ডিসাইড করবে এখানে যারা বসে আছে তারা, ইনশাআল্লাহ। এবং আমরা যেটা বলবো শ্রীমঙ্গলে সেটা হবে, এটা আমরা মানতে পারি কিনা? ইনশাআল্লাহ। আমাদের ব্যতীত শ্রীমঙ্গলে কোনো কিছু করা সম্ভব না, এটা আমরা সবসময় মাথায় গেঁথে নেব। আমরা যেটা বলবো এটাই হবে শ্রীমঙ্গলে। আমরা যাকে নির্বাচিত করব তারাই হবে শ্রীমঙ্গলের প্রতিনিধি। আমরা যাকে নেতৃত্বের আসনে বসাবো তারাই হবে শ্রীমঙ্গলের নেতৃত্বের আসনের বিষয়। আমাদের ফোকাস রাখতে হবে আগামী 10 বছর পরে এই শ্রীমঙ্গলে কারা নেতৃত্বে আসতেছে এটা আমরা ঠিক করবো। আমরা যাকে ম্যান্ডেট দেবো সেইভাবে শ্রীমঙ্গলের আগামী নেতৃত্বে যে বসবে সে। আমরা কোনো চোর বাটপার কোনো অন্যায় অপরাধকারীকে আমরা আমাদের নেতৃত্বে চাই না। তো এজন্য সবার আগে আমার নিজেকে তৈরি করতে হবে। আমার সাথে আমি শুধু যে তৈরি হলাম এবং আমার আশপাশে মাদকাসক্ত দিয়ে ভরে গেল, তাহলে কি এই সমাজকে আসলে পরিবর্তন হবে? আমার সাথে যারা আছে তাদেরকেও আমরা তৈরি করতে হবে যে আমার এই সমাজে আমার সাথে যারা বেড়ে উঠতেছে, এই সমাজে আমার সাথে যারা বড় হচ্ছে তারাও কি হবে, তাদেরও ভালো করে তৈরি করতে হবে। তারা যদি মাদকা মুক্ত হয়, তারা যদি ইফটিজিং মুক্ত হয়, তাইলে এই আগামী শ্রীমঙ্গলকে আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে যারা বসে আছি আমাদের একটা গোল রাখা দরকার, ফোকাস রাখা দরকার যে আগামী 2035 সালে, আগামী 2040 সালে এই শ্রীমঙ্গলে যে নেতৃত্ব দেবে সে কি হবে, আমি হব কিনা। তাহলে আমার হওয়ার জন্য আমার কি করা দরকার, এই সমাজে আমার ভূমিকাটা কি? আমি কি শুধু আমাকে নিয়ে চিন্তা করলে কি আমি এই সমাজের পুরোপুরি দায়িত্ব আমি কি বদলাইতে পারবো কিনা? যে না, এখন থেকে যদি আপনি আপনার সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে না উঠতে পারেন তাহলে আপনি আগামী 10 থেকে 15 বছর পরে গিয়ে আপনি এটা ডিসাইড করতে পারবেন না। এখনই আপনাকে ডিসাইড করতে হবে, এখনই আপনার মাথায় গেঁথে নিতে হবে আগামী 10 থেকে 15 বছর পরে এই শ্রীমঙ্গলে কারা নেতৃত্ব দেবে, এই শ্রীমঙ্গলের কারা কমিশনার হবে, কে মেয়র হবে, এটা আপনি ডিসাইড করবেন। এবং আপনার মতামত এই সমাজে কেউ অগ্রাহ্য করতে পারবে না। আপনি হবেন ফ্যাক্ট। এই ফ্যাক্ট একদিনে তৈরি হয় না, এই ফ্যাক্ট দীর্ঘদিনের পরিশ্রমের বিনিময়ে তৈরি হয়। তো আপনি জ্ঞানেও যেমন উপরে হবেন, আপনার চারিত্রিক মাধুর্যতাও সেরকম থাকবে এবং আপনার নেতৃত্বের গুণাবলীও থাকবে উপরে। এবং আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা মৌমাছির গুণাগুণ অর্জন করবো, মাছির না, মৌমাছির। আমরা শুধু ফুলেই বসবো, আমরা কোনো খারাপ জায়গায় বসবো না। ইনশাআল্লাহ পারবে তো? ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের ভিতরে একটা চারিত্রিক গুণাবলী থাকবে, সেটা হচ্ছে আমরা মৌমাছি হব। আমাদের থেকে শুধু ফুলের মধুর বিতরণ হবে, ফুলের ঘ্রাণই বিতরণ হবে। আমরা যদি বদলাতে পারি আগামী 10 বছর পরে এই শ্রীমঙ্গল বদলে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার প্রিয় ক্লাব প্রতিনিধি সদস্যদের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।